গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তখন থেকেই বাংলাদেশে হাসিনা বিরোধী শক্তির তীব্রতা দেখতে পায় ভারত। এমন পরিস্থিতিতে ভারত জানিয়েছে যে এখনই বাংলাদেশিদের পুরোদমে ভিসা দেওয়া হবে না। গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসা প্রত্যাশী বিক্ষোভ করেন। স্লোগানে তারা বলতে থাকেন, এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই। ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান, ভিসা দে নইলে টাকা ফেরত দে। এ ঘটনার ৪ দিন পর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন যে আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রার কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে। এরপর বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। ভারতীয় এক কূটনীতিক দাবি করেন, বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য ভারতকে দোষারোপ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেটি একদমই সঠিক নয়। তিনি বলেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন আমরা দেখেছি। এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে। তিনি আরও বলেছেন, এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত এবং সময়মতো তথ্য আদান প্রদান করি সেটিও প্রতিবেদনে বলা হয়নি। সিএনএনের এমন প্রচারণায় ভারত কিছুটা বিরক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, হাসিনা খুবই স্বল্প সময় নোটিশে ভারতে এসেছিলেন। এর বাইরে তাদের কাছে আর কোনো তথ্য নেই।